হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যতগুলো প্রোবেস প্লেয়ার আছে সবারই সেটিংসে আমরা গেম প্লে করব। আজকে আমরা আমাদের সেটিংসে যে প্রোবেস প্লেয়ারগুলো আছে যেমন ফিলিকার, ব্লেড, তাদের সেটিংসে গেম প্লে করব এবং যে বাইরের দেশের ওয়াসানো আছে তার সেটিংসেও গেম প্লে করে দেখব। আসলে কোন সেটিংসে বেশি হেডশট লাগে এটা আমরা দেখব এবং কোন সেটিংসে গেম খেলে বেশি কিল করতে পারি। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আমার টুডেজ ভিডিও। গাইস, আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতেছে, এইগুলোকে তোমরা ইগনোর করো। আসলে আমার ফোন দিয়ে আমি ভয়েস দিই, তো এই কারণেই আসলে আমার ভিডিওতে বেশি নয়েজ আসে। দেখতেই পাইতেছো এটা ফ্লিকারের সেটিংস। আমরা ফ্লিকারের সেটিংসটা সর্বপ্রথম নিলাম। আমরা এই সেটিংসে একদমই নতুন, এই জন্য আমরা অপাসিটি গুলো সম্পূর্ণ বাড়াই নিতেছিলাম যাতে আমাদের ক্লিক ভুল জায়গায় পড়ে না। দেখতেই পাইতেছো আমরা ফার্স্ট গেম স্টার্ট দিয়ে দিলাম। আসলে আমরা সবগুলো সেটিংসে একটা করে গেম খেলবো। এখানে আমরা ফ্লিকারের সেটিংসে স্টার্ট দিয়ে দিয়েছি এবং স্টার্ট হয়ে গেছে। এখানে আমরা প্রথম রাউন্ডে আমরা গান নিতে পারিনি আমাদের সেটিংসটা ঠিক করার জন্য। দেন ফার্স্ট রাউন্ডে আমরা গিয়েই একদম একবারে ডাউন। সেকেন্ড রাউন্ডে আমরা ম্যাকটেন নিয়ে যাই। আসলে এটা যেহেতু ফ্লিকারের সেটিংস, একজন স্নাইপার প্লেয়ার, আমরা এই সেটিংসে স্নাইপারও চালিয়ে দেখবো যে কেমন হয়। ও ভাই দেখছো ভাই, হেডশট দেখছো ভাই, মানে কি কইতাম ভাই, অস্থির হেডশট লাগছে। ফার্স্ট কিল আমাদের ডান। এবার আমরা সেকেন্ড কিল লাগিয়ে, সামনে একটা এনিমি আছে, সামনেরটাকে মারি। ও ভাই এটাও হেডশটে ভাই, কি কইতাম, অস্থির হেডশট লাগে ফ্লিকারের সেটিংসে, যেটা বুঝলাম। দেন এখানে আমরা আবারও যাই, বাট ওর সেটিংসটা একদম আলাদা হওয়ার কারণে আমি কিছুই বুঝতেছিলাম না। মানে আসলে ফ্লিকারের সেটিংসটা একজন স্নাইপার প্লেয়ার তো 5 পিং এর খেলে আমার কাছে অনেক কঠিন মনে হইতেছিল। এই কারণে আমরা এই রাউন্ডটা তো মারা খাই একদম। স্নাইপার প্লেয়ারের সেটিংসে যদি আমরা স্নাইপার দিয়ে না খেলি তাহলে কি হইলো কও দেখি। এখন আমরা একটা স্নাইপার নিলাম, স্নাইপার নিয়ে চেষ্টা করব যে ওয়ান টেপ দেওয়ার, যেটা সত্য কথা। তো গাইস আসলে এখানে ব্লেডের সেটিংস আছে, আবার ব্লু ওশানের সেটিংস আছে। আমরা সবগুলো সেটিংসে দেখবো যে কোন সেটিংসে ভালো গেম প্লে করতে পারি আমরা। আর আমাদের অজানা একটা প্লেয়ার আছে, সেটাও তোমরা পরে বুঝতে পারবা। সামনে একটা এনিমি জুম করলাম, বাট প্রথম শট লাগলো না। বাট দ্বিতীয় শট ভাই, এটা কি ভাই, পুরো একবার টকটকা দিছি ভাই। আসলে ভাই স্নাইপারের সেটিংসে একদম স্নাইপার হয়ে গেছি, যদিও বা আমি এই কিলটা একবারে পাই না। তারপর আমি কি করব, তারপর আমি রাশে গেলাম। রাশে যাবো স্নাইপার নিয়ে, ভাই কী কইতাম, সেটিংসের কিছুই বুঝতেছি না। এখান থেকে আমি শট দেওয়ার চেষ্টা করবো। দেখো ভাই আমি পুরো বটের মতো খেলতেছি। সামনে একটা নেমি, বাইরে, বাট এই তো ভাই একটা ডাউন দিয়ে দিচ্ছি স্নাইপার মার দিয়ে। আর একটা স্নাইপার নিবো, আমাদের ডাবল স্নাইপার হলে হয়তো বা আমরা ভালো খেলতে পারবো। দেখা যাক কি হয়, এই রাউন্ডটা কি আমরা বাইর করতে পারি, আর একটা কি মারতে পারবো। নতুন ক্যারেক্টারটা নিয়ে আসছি ভাই, আমার মনে নেই নতুন ক্যারেক্টারটা চেঞ্জ করা। বাট আর একটা শট দিচ্ছি ডাউন। এবার আমাদের টিমমেটকে রিভাইভ দেবো। তো আর একটা দুটা ম্যান আছে, তো এই দুটা ম্যানকে মারতে পারলেই হয়ে গেল আমাদের এস। বাট আমরা এস করতে পারি না কারণ আমাদের টিমমেটে মাইরা দেয়। আমার পিছনে এনিমি আমি দেখি নাই, আগে এইটারে মারি, তারপর আমরা পিছনেরটার কাছে যাচ্ছি। বাইর লুক দে ভাই, লুক দে না। মাইরা দিছে আমার টিমমেটে। এখন আর একটা ম্যানে বাইসে আছে, দেখি আমরা যদি এই কিলটা নিতে পারি তাহলে তো ভালোই। এনিমিটা কই ভাই, এনিমি তো দেখতে পাইতাছি না, কই গেল এনিমি। ওই যে ভাই দেখছি একটা শট দিয়েছি, আরেকটা আরে ভাই লাখ না রে ভাই, আর একটা শট লাগলেই তো শেষ হয়ে যেত। লাখ লাগলো না। আচ্ছা হোক, আমরা যাই, সামনে যাই। বাট আমাদের টেলিপোর্ট করে গেছে ভাই, আমার এই কিলটা দে ভাই। যদিও বা আমার ফ্রেন্ড ওরে মাইরা দেয়। তারপর আমরা নেক্সট রাউন্ডে চলে আসি। এবার গাইস আমরা ডাবল স্নাইপার নেব আগে। আরে ভাই কি নিছি, M590 নিয়ে নিছি। আগে M590গুলো ফেলে দিই, তারপর আমরা ডাবল স্নাইপার ইউজ করব। তো ডাবল স্নাইপার যদি ফ্লিকারের সেটিংসে আমরা যদি ভালো চালাইতে পারি তাহলে আমরা হয়ে যাব ফ্লিকার 2। ওকে গাইস, আমরা শুধু স্নাইপারই করব। তো এটা আমাদের নতুন হাই স্কুল, পিকের জায়গায় হাই স্কুল দিছে, কি কইতাম, পিকটার একদম খাইয়া দিছে। আমরা এখানে এনিমি দেখতেছিলাম, বাট লং থেকে আমরা এনিমি কানেক্ট করতে পাইতেছিলাম না। আর সেটিংস তো নতুন সেটিংস, এই দেখো কানেক্ট হচ্ছে না। ওয়ালও আমার ঠিক মতো পড়ে না ভাই, কী কইতাম। বাট আমার টিমমেটগুলো অনেক প্রো প্লেয়ার ছিল, তারা সবাইকে মাইরা দেয়। আর আমার সাইড থেকে মারতেছে, এখানে ওয়াল দেবো যে ওয়াল পড়েই না। তারপর আমরা ক্যারেক্টার ইউজ করে গাছের কভারে চলে যাই। আর একটা ম্যান ছিল, বাট ওইটা আমরা কিল নিতে পারি না, আমার ফ্রেন্ড মেরে দেয়। দেখো গাইস মেরে দিছে। আর একটা রাউন্ড জিতলে আমরা ভুইয়া নিয়ে নিব। তাহলে আমরা সেটি ফ্লিকারের সেটিংসে আমরা যা বুঝলাম, মোটামুটি ফ্লিকারের সেটিংসটা ভালো, বাট কন্ট্রোল করতে অনেক কষ্ট হবে কারণ 5 ফিঙ্গারে খেলে যেহেতু। আর আমরা এখানে কিন্তু 3 ফিঙ্গার দিয়ে খেলছিলাম। আসলে আমাদের 3 ফিঙ্গারে খেলার আগ থেকে অভ্যাস ছিল, ওই কারণে আমাদের কোনো প্যারা হইতেছিল না। জাস্ট জাম্পের সময় একটু আমাদের সমস্যা হইতেছিল। দেন এখানে আমরা আবার স্নাইপার নিয়ে আসি এবং স্নাইপারের শট দেওয়ার চেষ্টা করতেছি। বাট এনিমি দেখি না, এনিমি ওয়াল ফেলাইছে এক জায়গায়, বাট আমরা মেরে দিল। আল্লাহ, এটা কোনো কথা? 4টা কিল করি এবং আমাদের ম্যাচটা বুয়া আসে। ভাই এটা কোন ছেলে ভাই, আমি আরে চিনি না, রেক্স নাম না কি জানি দিছে, অর সেটিংসে খেলবো। এরও ভাই প্রো ব্যাচ আছে ভাই, আমি ওইটা জানি না ভাই।
ওরে আমি চিনি না। আমরা এর সেটিংসে একটা স্টার দিয়ে দিলাম। আসলে ও 2 ফিঙ্গারে খেলে। ওর সেন্সি সব কিছু আমরা কন্ট্রোল করে নিয়েছি। আর সেন্সি হলো 67 এবং রেড ডট মেবি কত 29, ইয়েস 29। ফার্স্ট রাউন্ডে আমরা কোনো কিল করতে পারি না, আমাদের টিমমেট সবাইকে মাইরা দেয়। আর তার জন্য আমরা সেকেন্ড রাউন্ডে এবার চলে আসলাম, দেখি সেকেন্ড রাউন্ডে যদি একটা কিলের দেখা পাই। গাইস এখানে আমরা একটু পাকনামি করি, আমরা শুধু M590 নেই যে আমরা ওয়ান টেপ খেলবো শুধু M590 এর, বাট এই রাউন্ডও তো মারা গাই। দেন এই রাউন্ডটাও আমরা একদম ভিক্টোরি নিয়ে আসি। আমাদের ফ্রেন্ডগুলো অনেক প্রো প্লেয়ার ভাই, কি কইতাম, ওরাই আগে মাইরা দেয় যায়। এখানে আমরা থার্ড রাউন্ডে চলে আসি। এখানে আমি MP40 পাই, বাট এনিমি আমি খুঁজে পাইতেছিলাম না। বাট একটা এনিমিরে দেখছি, আমরা রাশ দেবো সরাসরি। আমি দেখছি খাই লেগেছে ওই এনিমিটা, তোমরা হয়তো বা নাও দেখতে পারো। এই দেখো আমি এখন ক্যারেক্টারটা ইউজ করে এখন আমি সামনে যাব, দেখি এটা ওয়ান টেপ দিতে পারি কিনা। ওরে ভাই এত টকটকা ভাই, পুরো রেড ডট ভাই, কি কইতাম। হেডশটিংটাও ভালো হেডশট লাগে, বাট আমরা একটা কিল করেছি শুধু। আমরা বর্তমানে 3টা রাউন্ড জিতে গেছি টানা, আর একটা রাউন্ড জিতলে আমরা উইন হয়ে যাব। বাট 2 ফিঙ্গারের সেটিংস তো আমি বলবো যে তোমরা যারা 2 ফিঙ্গারে খেলো তাদেরকে সেটিংস চেঞ্জ করার দরকার নেই, কারণ তোমাদের 2 ফিঙ্গারের সেটিংস এদের সেটিংস পুরো সেম। আর তোমরা যেটাতে অভ্যস্ত খেলে সেটা সেটিংসে তোমাদের জন্য পারফেক্ট। বেকার একজনকে সেটিংস দেখে যে তোমরা কপি করবা এটা না, এটা করলে তোমাদের হাতের স্কিল আরও বেশি খারাপ হয়ে যাবে। সামনে একটা এনিমি দেখি, আরে ওয়ান টেপ দিতে যদি লাগে তাহলে তো ভালো একটা আমরা মুভমেন্ট দেখাইলাম। ওরে ভাই এটা টকটকা হেডশট ভাই, ভাই আমরা ক্রোনোর ভিতরে ছিলাম তাও মারা খাইলাম, এটা কোনো কথা? এটা ছিল লাস্ট রাউন্ড এবং ওদের টিমমেট আসে এবং ক্রোনো ইউজ করে ওর টিমমেটকে রিভাইভ দেয়। বাট আমার টিমমেট কই ভাই, কই আমার কোনো ধারের কাছে নেই। যাই হোক ওরে রিভাইভ দিয়ে দেয়। ও ভাই মেডি না নিয়ে ভাই ফায়ার দিয়েছিল, তারপর কি ওরও ডাউন খেয়ে যায়। তারপর আমার টিমমেট আসে আমাকে রিভাইভ দেয়। দেন এটা ম্যাচ আমরা সম্পূর্ণভাবে বুঝে নিই। এবার আমাদের সবার প্রিয় বাংলাদেশের সব থেকে বড় রাশার, মানে ভয়ানক রাশার RSK ব্লেডের সেটিংসে আমরা খেলবো। এই দেখতে পাইতেছো এটা ওর সেটিংস, এই সেটিংসটা আমরা এখন নেব। আর ওর হলো জেনারেল ৭৪ এবং রেড ডট 100। ওর iPhone 13 Pro Max-এ খেলে আমি যতটুকু জানি, হয়তো বা এখন সে ডিভাইস চেঞ্জ করছে, এটা আমি বলতে পাইতেছি না। বাট সে 13 Pro Max-এ খেলছিল গেম। আইফোনের সেন্সই অনেক বেশি হাই হয়ে থাকে, ওই কারণেই অরিজিনাল অনেক কম। যাই হোক আমরা ওর মতো সেটিংস করে নিয়ে আবার একটা গেম স্টার্ট দিয়ে দিলাম এবং আমরা ম্যাচে চলে আসি এবং প্রথম রাউন্ডে আমরা ইউএসপি নিই। ইউএসপি নিয়ে আমরা একটারে ডাউন দেওয়ার চেষ্টা করব, দেখি আমরা ওয়ান টেপে ডাউন দিতে পারি কিনা। এই সামনে একটা এনিমি, ও যাই হোক একটা ওয়ান টেপ খাইছে, বাট আমার শটে আরেকটা এনিমি আছে, এটা আমি মনে হয় মারা খাবো। না 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 ভাই, পালাই আগে পালাই, পরে কি হবে হবে। আমাদের লাইফ কিন্তু ফুল আছে, তারপর আমরা ব্যাক নিলাম। আসলে এই ক্যারেক্টারটা নিয়ে আমাদের খেলা হচ্ছে না। সামনে কই এনিমি আর একটা আছে, কই আছে এই কিলটা দাও ব্রো, কই আছে এনিমিটা। RSK ব্লেডের সেটিংসে খেলতেছি, তার সেটিংসটা পুরো 2 ফিঙ্গারের মতো, জাস্ট ওই ওয়ালটা উপরে রাখছে আর বসার বাটনটা উপরে রাখছে, তার জন্য আর 3 ফিঙ্গারের সেটিংস হয়ে গেছে। দেন আমরা সেকেন্ড রাউন্ডে বেশি পাকনামি করার কারণে একদম মারা খাই। এই রাউন্ডটা আমরা হেরে যাই একদম। 3 নম্বর রাউন্ডে আসি এবং পিছনে একটা এনিমি দেখতেছিলাম ডাউন তো আসে, এটা প্রথমে কনফার্ম করি এবং দ্বিতীয়টায় মারি, বাইট পুরো টকটক লাগে ভাই, রেড ডট লাগে, কিন্তু তারপরে আমাকে পিছন দিক থেকে মেরে দেয়। তার যাই হোক আমরা কিল দিয়ে এখন আমাদের স্কোয়াডে অনে ছিলাম। এখানে আমরা আর একটা রাউন্ডে চলে আসি, এটা মেবি চতুর্থ রাউন্ড। দেখি এই রাউন্ডটা যদি আমরা নিতে পারি তাহলে তো ভালোই। যাই হোক ব্লেডের সেটিংসে খেলতেছি, অবশ্যই একটু প্যারা হবে, ওয়ালফায়ারে আমাদের অনেক সমস্যা হইতেছে। আমরা কিন্তু 3 ফিঙ্গারেই খেলার চেষ্টা করতেছি, ওর সেটিংসে যদিও হয় ওটা। আমরা এখানে লুট করতে আসি, বাট এখানে দেখি যে আমি এনিমি ঢুকে গেছে, বাট আমার এখনও দেখে নেই। ওই কারণে আমি এটারে শর্ট দেই এবং ডাউন করার চেষ্টা করি এবং ডাউন দিয়ে দেই। ডাউন দেই না, ডাউন খাই। আরে ভাই ডাউন দিতেই পারিনি, আমার কিল চুরি হয়ে গেছে। এটারে আমরা কনফার্ম করি, আমাদের সাইডে একটা ম্যান আসে, আমরা একই কিছু পরিমাণ ড্যামেজ দেই। এই দেখতে পেতেছো ম্যানটা এখানে দাঁড়া হয়ে আসছে, আমরা ভাবলাম যে একটা মেডি মাইরা নেই, আগে লাইফ ফুল করি। সাইডে এনিমি আমরা মারি, কিন্তু কিছু হেডশট লাগে 15, 14 আর 5 করে ড্যামেজ লাগে। আর তারপর কি করবো, এই রাউন্ডে হয়তো আমরা কিল পাই না। দেখো আমাদের হিলের অবস্থা পুরো 12টা। তারপর আমাদের টিমমেট ওইখানে ঢোকে আর আমরা একে টেলিপোর্ট করে নিয়ে যাই। আর ভাই টেলিপোর্ট করে নিয়ে যাই, এদিকে আমাদের লাইফ ফুল। তারপর আমরা এখান থেকে মেডি খুঁজতেছিলাম, বাট আমরা দেখি যে লাইফ ফুল। তারপরে এনিমি একটা সামনে ছিল, ওকে ডাউন দেওয়ার চেষ্টা এবং এখানেও ডাউন দিয়ে দেই। রাউন্ড কিন্তু 2-2 হয়ে গেছে। এখন আমরা এখানে এনিমি দেখলাম একটা, এখানে মারার চেষ্টা, কিন্তু ওখানে ওয়ান টেপ দিয়ে দেই। আসলে ব্লেডের সেটিংস তো ভাই এই কারণেই ওয়ান টেপ লাগতেছে। দেন লাস্ট রাউন্ডে আমরা ব্লেডের সেটিংসে একদম ভয়ঙ্কর লেভেলের গেম প্লে দিয়ে দিই। দেখতে পাইতেছো এখানে প্রথমে একটা ডাউন দিলাম, দেওয়ার পরে ওয়াল পড়ে না, তারপরে ওয়াল ফেলাইলাম।
অ্যান্ড আমরা ঘুরে যাব, মাঠের ভিতরে ঢুকে যাইতে তুলছিলাম, তারপর এখানে থেকে রিভাব দেয়। প্রথমে কনফার্ম করলাম, কিলটা করার পর দেখি আমার সামনে এনিমি, সামনেরটারও ডাউন দিয়ে দেই। সামনেরটারে ডাউন দেওয়ার পর দেখতেছিলাম যে সেটিংস, আমার সমস্যা হলো যে ওয়াল পড়ে না, তাছাড়া ওকে সেটিংস। তারপর আমরা দেখি যে লাস্ট শট পাই, লাস্ট শটে মানে মারতে পারে না। তারপর এখান থেকে আমরা 3টা কিল করে ম্যাচটা আমরা ভুইয়া করে আনি। বুরিনাম ইউনাইটেড অসানা একজন বেস্ট রাশার এবং ওয়ার্ল্ডের একজন বেস্ট রাশার। যেহেতু অর সেটিংস অবশ্যই একটু স্পেশাল হতে হবে, তার জন্য অর সেটিংসের গেম প্লে দেখতে পাইতেছো। আর ফুল ভিডিও যদি চাও অর সেটিংসের, তাহলে কমেন্ট করে জানাও, এর নেক্সট ভিডিওটা আমি পুরোটা সেটিংসে অর সেটিংস নিয়ে আনবো। আল্লাহ হাফেজ।